কি মনে করেছেন ফুড কালার দিয়ে খাবার তৈরি করেছি, পিঠা তৈরি করেছি? বাচ্চাদের জন্য খাবারের একদমই উপযোগী নয়। এর অনেক ভুল মনে করছেন। এটা হলো বিটকপির পাটিসাপটা পিঠা, যা যেমন সুস্বাদু তেমনি মজাদার। আর বাচ্চাদের জন্য কিংবা প্রেগনেন্ট মহিলা সবাই খেতে পারবে এই বিটকপি। যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারা অবশ্যই এই বিটকপির পাটিসাপটা পিঠা অবশ্যই খেয়ে দেখবেন। যাদের বিটকপি খেতে মন চায় না তারাই এই বিটকপি পাটিসাপটা পিঠা খাবেন। আপনার শরীরে হিমোগ্লোবিনের চাহিদা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। হিমোগ্লোবিনের ওষুধ না খেয়ে হিমোগ্লোবিনের জন্য এই বিটকপি খাওয়াটা কিন্তু অনেকটা উপকারী। তো আমি নিয়ে নিলাম একটা বিটকপি। এখন একটা মাঝারি সাইজের বিটকপি নিয়ে নিয়েছি। এবার এই বিটকপিটার খোসা ছাড়িয়ে বিটকপিটা একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে এই পাতলা পাতলা করে কাটা এগুলো সেদ্ধ করলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ বিটকপি সেদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে। তাই আমি এটা সুন্দর করে পাতলা করে কেটে নিচ্ছি। আর এই দেখুন বিটকপিটা একদম লাল, তার মানে দেখা যাচ্ছে যে এই বিটকপিটা শরীরের জন্য কতটা উপকার হতে পারে। তারপরে আমি একটি কড়াইতে পানি নিয়ে সেই পানির মধ্যে সম্পূর্ণ বিটকপিগুলো দিয়ে দিলাম। এবার এগুলো মাঝারি আঁচে ঢেকে দিবেন, অবশ্যই মাঝারি আঁচে এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফোটাতে হবে। ফোটালে এই বিটকপিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরেই এই বিটকপি দিয়ে যে কোনো কিছু তৈরি করা যাবে। তারপর আমি একটি বাটিতে নিয়ে নিলাম চালের গুঁড়া। এরপরে চালের গুঁড়ার সাথে আমি এই বাটিতে নিয়ে নিলাম ময়দা। তারপরে আমি যাতে একটু স্বাদ আসে তার জন্য এর মধ্যে নিয়ে নিলাম চিনি। চিনি দেওয়ার পরে আমি এই পিঠাটা যাতে স্বাদ মতো চিনি দেওয়ার পরে এই পিঠাটার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে মিশাতে হবে। মিশানোর পরে ওই যে বিটকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ বিটকপিটা এখানে দিতে হবে, এবং দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে আলু ভর্তার মতন কচলায় মাখাতে হবে। আর বিটকপিটা পুরোপুরি হবে না, একটু একটু সাবা সাবা থেকে যাবে, আর ওটা যখন দাঁতে বাঁধবে মনে হবে যেন একদম কিচমিচ খাচ্ছি। তারপরে এই যে বিটকপি সেদ্ধ করার যে পানিটা দেখছেন এই পানিটা একদমই ফেলে দিবেন না। এই পানিটা এর ভিতরে দিয়ে এই যে দেখুন পানি, এই পানিটা একদমই ফেলে দিবেন না। এই পানিটা এর ভিতরে দিয়ে আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে ফেলবেন। দেখবেন একদম পাতলা সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে এই ডোটা এর মধ্যে দিয়ে এবার ডোটা চারিদিকে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে এই ভিতরের এগুলো যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য এটা অবশ্যই ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এই বিটকপির পাটিসাপটাটার এক সাইডটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আপনি নেড়ে চেড়ে একদম পাটিসাপটার মতন এটা ভাঁজ করা শুরু করে দিবেন। দেখবেন সহজে উঠে যাচ্ছে এবং ভাঁজ হয়ে যাচ্ছে। বাস তৈরি হয়ে গেল কিন্তু বিটকপির পাটিসাপটা পিঠা। আর এই পিঠা যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর খেতে। বাচ্চা থেকে শুরু করে আপনারা যাদের হিমোগ্লোবিন কম তারা এই বিটকপির পাটিসাপটা পিঠা খেয়ে দেখবেন অনেক মজা।